দফা বাস্তবায়নের জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাবো। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশকে সফল করব ইনশাআল্লাহ। এখন কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? এখনো চাঁদাবাজি চলছে। বাংলাদেশ জামাত ইসলামী 7 দফা দাবি দিয়েছে। 1 নম্বরে রয়েছে, আমরা বলেছি যে প্রয়োজনীয় সংখ্যক সংস্কার করতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তারা সংস্কার করতে চায় না। কারণ হলো আবারও তারা ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদ কায়েম করতে চায়। আগামী দিনে ভোট ডাকাতির মাধ্যমে কেন্দ্র দখল করার জন্য পিআর সিস্টেম নির্বাচন চায় না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের জাতীয় দাবি হচ্ছে জুলাই ঘোষণা করতে হবে। জুলাই যদি ঘোষণা না হতো মানুষ কথা বলতে পারতো না, মানুষ ভোট দেওয়ার স্বপ্ন দেখতে পারতো না। সেই জুলাইকে সম্মান করতে হবে এবং জুলাই ঘোষণা করেই নয়, সম্পূর্ণ সনদ বাস্তবায়ন করতে হবে। না হলে তারা ক্ষমতায় যাওয়ার আগেই বলছে সংস্কার করেন, ক্ষমতায় যাইয়া ওগুলো সব মুছে দেব। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এমনভাবে এই সংস্কার এবং জুলাই বাস্তবায়ন করতে হবে যেন কেউ ক্ষমতায় গিয়ে সেগুলো যেন মুছে দিতে না পারে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সবাই বলি যারা প্রবাসে আছেন তারা হলো আমাদের রেমিটেন্স যোদ্ধা, অথচ সেই রেমিটেন্স যোদ্ধাদের ভোটের অধিকার নাই। বাংলাদেশ জামাত ইসলামী সহ আজকে সবার দাবি হচ্ছে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে ভোটের অধিকার দিতে হবে। যারা ওই জুলাই আন্দোলনের সময় বিদেশে আন্দোলন করতে গিয়ে জেলে গিয়েছে, চাকরি হারিয়েছে, তাদের প্রতি সম্মান দেখিয়ে তাদের ভোটের অধিকার দিতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের 7 দফার মধ্যে আরেকটি দাবি হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বার নাই, আমাদের এখানে কাউন্সিলর নাই, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অতএব জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ঘোষণা করার জন্য আমরা দাবি জানিয়েছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, শহীদ পরিবারে যান, সেখানে তাদের ভাষা কি সেটা শোনার চেষ্টা করেন। শহীদ পরিবারের দাবি হচ্ছে দৃশ্যমান বিচার করতে হবে। আজকে মানবতা বিরোধী অপরাধীদের বিচার দৃষ্টান্তমূলক হয় নাই। সকল গণহত্যার বিচার করতে হবে। শাপলা চত্বরের গণহত্যার বিচার করতে হবে, সেনা গণহত্যার বিচার করতে হবে, পল্টনের লগি বইটা হত্যার বিচার করতে হবে, জুলাই গণহত্যার বিচার করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জনগণের এই মনের দাবি 7 দফা দাবি আদায়ের জন্য আগামী 19 জুলাই যে জাতীয় সমাবেশে ডাক দেওয়া হয়েছে, সেখানে আমরা সকল নাগরিককে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সেই দিনে একটি ঐতিহাসিক জনসভা বাস্তবায়ন করার মাধ্যমে আমাদের এই 7 দফাকে গণদফায় পরিণত করার জন্য সার্বিক চেষ্টা করতে হবে। আমরা সবাই পাড়ায় মহল্লায়, আমরা প্রত্যেকটি দোকানে, অফিসে, আদালতে আমাদের এই স্লোগান এবং আমাদের লিফলেটগুলো পৌঁছে দেব এবং প্রত্যেকটি মানুষের কাছে এই 7 দফা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা আমাদের 19 জুলাইয়ের এই সমাবেশকে জাতীয় সমাবেশে পরিণত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।